বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশল আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো অ্যাটমসফেরিক ভেরিয়েশন অফ অ্যাটমসফেরিক টেম্পারেচার মে ইনফ্লুয়েন্স আওয়ার হেলথ। এবং এই যে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রা আমাদের দেশে প্রায় এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ডিফারেন্স হচ্ছে, যেটা মিডল ইস্টে হয় সাধারণত। কিন্তু সেই টেম্পারেচার এখন আমাদের দেশেও এক্সিস্ট করছে। দিনের বেলায় 11টার পর থেকে 4টা-5টা পর্যন্ত 44-45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনুভূত হচ্ছে। অন্য আদার হ্যান্ড সন্ধ্যার পরে যখন ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে তখন তাপমাত্রা নেমে 25-26 হয়ে যাচ্ছে। এই হেলথ কন্ডিশনে এই টেম্পারেচার কারণে অনেক শিশুদের টনসিল হচ্ছে, অনেক বড়দেরও টনসিল হচ্ছে। আমার চেম্বারে 4-5 জন ছেলে মেয়ে আসছিল যাদের বয়স 8-9 এবং তার মারও অপারেশন করে ফেলেছে মাত্র 32 বছর বয়সে। এই সমস্যা কিন্তু আমারও ছিল একদিন 1977-78 সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন পিজি হাসপাতালে দেখেছে, ডিএমসিএইচ হাসপাতালে দেখেছে, প্রফেসর সাহেবরা বলছেন তুমি অপারেশন করে ফেলো। কিন্তু 1984 সালে যখন আমি জার্মানিতে পড়াশোনা করতে গেলাম, তখন ডক্টর হিলার সাহেবকে আমি দেখালাম যে আমার টনসিলের কী অবস্থা। উনি হেসে উঠলেন, তোমার টনসিলের কিচ্ছু হয় না, তুমি শুধু গরম খাবার না, ঠান্ডা লাগাবা না এবং ঠান্ডা জিনিস খাবা না, এবং ঠান্ডা লেগে গেলে তুমি ওই লবণ পানি, হালকা লবণ গরম পানি কুলিকুচি করবা, তাহলেই তোমার ঠিক হয়ে যাবে। কাজেই ডাক্তার সাহেবদের কাছে অনুরোধ, ছেলেমেয়েদের অসময়ে টনসিল ফেলে দেবেন না, কারণ টনসিলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সিস্টেমে। এবং গার্ডিয়ানকে সতর্ক হতে হবে বাচ্চারা যেন আইসক্রিম না খায়, ঠান্ডা গরম না লাগিয়ে ফেলে। কাজেই তাহলেই দেখবেন তারা সুস্থ আছে। এবং এই ঠান্ডা গরমের কারণে যখন গরমের সময় হচ্ছে তখন কিন্তু হার্ট রেট বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়, কাজে কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে এলডারলি পিপুলদের, এবং রেসপিরেটরি কন্ডিশনেরও সমস্যা হতে পারে, যেমন অ্যাজমা হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, হেডেক হতে পারে, টনসিলাইটিস হতে পারে, রানিং নোজ হতে পারে, কফ হতে পারে, স্নিজিং হতে পারে। কাজে এই সময়টা কিন্তু আমাদের একটু সাবধান হয়ে চলতে হবে। এবং আদার্স হেলথ এফেক্টস দিতে পারে টেম্পারেচার এক্সট্রিম যখন হয়, তখন ওটস অ্যান্ড ক্রনিক কন্ডিশনস লাইক সিবিডি, সিওপিডি, ডায়াবেটিস এটসেট্রা। আর হরমোনাল এনজাইমেটিক অ্যাক্টিভিটির পরেও এটার প্রভাব পড়ে, এবং তখন কিন্তু আমাদের সার্কেডিয়ান সিস্টেম বিভিন্নভাবে কাজ করে। অর্থাৎ এই যে 24 আওয়ার ইন্টারনাল ক্লক সিগনালস ইমিউন সেলস টু আস মোর অ্যাক্টিভ অ্যাট নাইট, এবং রাতের বেলা কিন্তু আমাদের এই সার্কেডিয়ান সিস্টেমের ইমিউন সিস্টেমের ইয়েটা অ্যাক্টিভ থাকে বেশি, কারণ আমাদের তখন ক্যালোরি কমে যায়, এবং এই যে ঠান্ডা লাগে, ঠান্ডাটা আমাদের শরীরে কিন্তু কন্ডাক্ট করে, অ্যাবজর্ব করে, তখন কিন্তু আমাদের ইমিউনিটি কমে যায়। তখন কিন্তু আমাদের রক্তের যে কোলেস্ট্রল থাকে এটা ঘনত্ব বেড়ে যায়। এই জন্য লেট নাইট বা ওই ভোর রাত্রের দিকে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই এ ব্যাপারে আমরা সাবধান হব। এবং চিলড্রেন, এল্ডারলি পিপুল, ইন্ডিভিজুয়াল উইথ প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশন আর পার্টিকুলারলি ভালনারেবল টু দ্য এফেক্টস অফ দ্য হিট। কাজেই এটা থেকে আমরা সাবধান হব এবং সতর্ক হয়ে চলব। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।